মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? নিজের কষ্টের সময় ভুল মানুষের কাছে শান্তি খুঁজতে যাওয়া। কারণ সবাই আপনার চোখের পানি মূল্য বুঝবে না। কেউ কেউ শুধু আপনার কষ্টের গল্প শুনবে, আবার কিছু মানুষ আপনার দুর্বলতাকে একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করবে, যেন আপনাকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়। কিন্তু যারা একটু বুদ্ধিমান, তারা একটা সময়ের পর নিজেকে বদলে নেয়, কম কথা বলে, খুব কম মানুষকে বিশ্বাস করে, আর নিজের অনুভূতি নিজের মাঝে সীমাবদ্ধ রাখার চেষ্টা করে। কারণ তারা জানে সবাই আসলে অনুভূতির মূল্য দিতে জানে না। অথচ অনেকেই ভাবে সে অহংকারী হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো সে আগের চেয়ে একটু বেশি সচেতন হয়েছে, কেননা সে আর কারো কাছে ঠকতে রাজি নন। কখন বুঝবেন আপনি মানসিকভাবে অনেক শক্ত হয়ে গেছেন? যখন কাউকে হারানোর ভয় কমে যাবে, যখন সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে দিবেন, যখন না বলতে শিখবেন, যখন একা থাকাটা কষ্টের নয় বরং শান্তির মনে হবে, যখন অন্যের মতামতের চেয়ে নিজের মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিবেন। লাইফে এমন কিছু ভুল আছে যেগুলো এড়িয়ে চললে জীবন অনেকটাই সহজ হয়ে যায়। সবার মন জয় করার চেষ্টা, সবাইকে খুশি করতে গিয়ে মানুষ প্রায় নিজেকে হারিয়ে ফেলে। নিজের সাথে অন্যের তুলনা করা, প্রত্যেকের সময়, পরিস্থিতি এবং যাত্রা আলাদা। মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা, সবাই আপনার মতো চিন্তা করবে এমনটা ধরে নেওয়া সবচেয়ে বড় ভুল। ছোট সমস্যাকে বড় করে দেখা। অনেক সমস্যাই সময়ের সাথে সাথে নিজে থেকেই সহজ হয়ে যায়। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। সব সময় অন্যের জন্য বাঁচতে গিয়ে নিজেকে অবহেলা করা উচিত নয়। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। এক মুহূর্তে রাগ অনেক বছরের ভালো সম্পর্ক নষ্ট করে দিতে পারে। অতীত আঁকড়ে ধরে থাকা, যা চলে গেছে সেটাকে বারবার মনে করলে বর্তমানটা নষ্ট হয়ে যায়। নিজের অনুভূতি চেপে রাখা, সব কষ্ট একা বহন করলে ভিতরে ভিতরে মানুষ ভেঙে পড়ে। সময়ের মূল্য না বোঝা, কারণ হারিয়ে যাওয়ার সময় আর কখনোই ফিরে আসে না। ভুল মানুষকে জীবনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া, কারণ সবাই আপনার জীবনে থাকার জন্য আসে না, কেউ কেউ শুধু একটা শিক্ষা দিয়ে চলে যায়। না বলতে পারা, সব সময় সবার জন্য নিজেকে উৎসর্গ করলে একসময় নিজের আর কিছুই অবশিষ্ট থাকে না। নিজেকে ছোট ভাবা, আত্মবিশ্বাসের অভাব, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইনশাল্লাহ আগামী দিন আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে, সুন্দর কোনো বার্তা নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, কারণ প্রতিদিনের এই রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক কষ্ট করতে হয়, ভিডিও ধারণ করতে হয়, এডিট করতে হয়, আপনাদের সাথে শেয়ার করতে হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।